আসসালামু আলাইকুম ভিউয়ার। তো গত ক্লাসে আমরা আসলে এক্সেলের যে কাজটা দেখেছিলাম সেটি ছিল এইভাবে কিভাবে লিখতে পারি আমরা এক একটা সেলের ভিতরে এইগুলো। তো লেখার পর আমরা কিন্তু এগুলো এরকম একটা টেবিল তৈরি করেছিলাম, প্রত্যেকেই একটা টেবিল তৈরি করে নেবেন। আচ্ছা, টেবিলটা তৈরি করার পর একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা যে একটা সেলে যদি লিখি কোনো ক্রমে বা কোনোভাবে যদি লিখি, যেমন ধরেন আমি এখানে একটা জিনিস লিখতেছি, ধরেন যে একটা ওয়ার্ড লিখবো, ধরেন যে ঢাকা, এই লেখাটা লিখলাম, ঠিক আছে। বা এই কলামটাকে বড় করা যায় বলেছিলাম, এটাকে টান দিয়ে এখান থেকে কলামটাকে আপনি টান দিয়ে বড় করতে পারবেন এখান থেকে। বড় করার পর আপনি ঢাকাটা লিখলাম, লেখার পর আপনি এখান থেকে আরেকটা আমি নিচের ঘরে লিখি, ধরেন যে একটা ডিজিট লিখবো 0176, এরকম একটা লেখা লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে টেক্সট লিখেছি এটা কিন্তু বাম পাশে রয়েছে, আর যেটা ডিজিট লিখেছি এটা কিন্তু ডান পাশে রয়েছে, তাই না? তো আমার তো এটা এরকম হতে পারে যে না, আমার তো এরকম ডানে বামে সরানো লাগতে পারে যে কোনো সময়। তো এটা সরানোর জন্য এই যে আমার অ্যালাইনমেন্ট আছে, এটা ইউজ করবেন অলওয়েজ। যেমন ঢাকাকে সেন্টারে নিতে চাইলে ঢাকাকে সিলেক্ট করে আপনি যে সেন্টারে ক্লিক দেন, এটা সেন্টারে যাবে। এটাকে সিলেক্ট করে আপনি এটাকেও সেন্টারে রাখেন, এটা সেন্টারে থাকবে। এভাবে চাইলে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখতে পারবেন আপনার যে কোনো সময় কাজের জন্য। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হলো ঢাকাকে যদি কপি করে আরেক জায়গায় বসাইতে চান তাহলে কি করতে হবে? এটা আমরা এমএস ওয়ার্ডে কীভাবে কপি করেছিলাম, যে এইভাবে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে তারপর কিন্তু কপি করে গিয়ে পেস্ট করেছিলাম, তাই না? কিন্তু এক্সেলে আসলে কপি করতে গেলে ডাবল ক্লিক বা সিলেক্ট করতে হয় না। এক্সেলে এই সেলের উপর ক্লিক দেওয়া মানেই এই সেলটা সিলেক্ট হয়ে যাওয়া, তারপর এটার উপর মাউসের রাইট বাটন রেখে কপিতে ক্লিক দিবেন, কপি হয়ে গেছে। এরকম যে এরকম চিহ্নটা আসে চারপাশে, তাহলে বুঝবেন এটা কপি হয়ে গেছে। তারপর যে সেলে নেবেন সেই সেলে ক্লিক দিয়ে এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট দিয়ে দিবেন, এটা পেস্ট হয়ে যাবে। দেখেন ঢাকা এখান থেকে পেস্ট হয়ে সেই জায়গায় চলে গেছে এখান থেকে। তো এইভাবে কপি করে পেস্ট করে নিতে পারবেন খুব সহজেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা ছিল আমাদের, সেটা হলো যেটা আমাদের কাজে লাগবে আর কি, সেটা আমরা দেখি। সেটা হলো, মনে করেন যে আমরা যে এখানে, আচ্ছা কাজের বলতে এটা একটু বোঝার দরকার আছে। যেমন ধরেন আমরা কি এক্সেলে যে এগুলো শিটগুলো বানানো আছে, এরকম ছক তৈরি করা আছে, ঘর বানানো, তাই না? এরকম ছক কলাম র দিয়ে। তো এইটাকে যদি আমরা যদি আউটপুটে দেখতে চাই যে আমরা এটাকে যদি আমরা, আচ্ছা এক কাজ করি, এদের সবগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে রাখি লেখা, তাহলে সেন্টার দিয়ে দেবো। দেখেন সবগুলো এখন সেন্টারে আছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই সবগুলো লেখা আসলে আপনার কি করব, যে প্রিন্ট করলে কীরকম দেখা যায়, এটা আসলে আমাদের বর্তমানে যেটুকু করেছি এইটুকু। তো এটা যদি আমরা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, আমরা এখান থেকে যে ফাইল অপশনে চলে যাব, এখানে ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে দেখবেন একটা প্রিন্ট অপশন আছে। প্রিন্টে যদি ক্লিক দেন আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবেন। এই যে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে আমার কাজগুলো। তো এটা যদি আপনি মাউসের কন্ট্রোল বাটন, মাউসের হুইলটা ঘোরান, কন্ট্রোল বাটনের চাপ দিয়ে ধরে মাউসের হুইল ঘোরালে এটা জুম হবে, দেখেন এই যে দেখা যাচ্ছে এই শীটটা। ঠিক আছে এরকম। কিন্তু এখানে কথা হলো, আমার তো এক্সেলে অনেক ছক তৈরি করা ছিল, ওই ছকগুলো নিয়ে সাদা একটা পেজের মতো আছে, এটা কেমন না? তো আসলে কি এক্সেলে যে আমরা যে এই ছকগুলো দেখতে পাই, এটা আসলে কিন্তু কোনো কাজের না, বা আউটপুটে কোনো কিছু, এটা আমাদের কোনো কিছু আসবে না। এটা জাস্ট এক্সেলে কাজ বোঝার ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে তারা দিয়ে থাকে। যদি আপনার বর্ডার দেওয়াই লাগে এরকম, তাহলে আপনি সবগুলোকে সিলেক্ট করে আপনার এখান থেকে যে বর্ডার অপশন আছে এখান থেকে এসে এই যে এখান থেকে অল বর্ডার দিয়ে দিবেন, তাহলে চারপাশে বর্ডার বসে যাবে। এই যে এখন দেখেন বর্ডার বসে গেছে। এখন যদি আমি ফাইল থেকে গিয়ে যদি আমি প্রিন্ট প্রিভিউটা যদি দেখি, এখন কিন্তু আমি এটা দেখতে পাবো। এই যে দেখেন এখন কিন্তু এটা ঠিকই ছকের ভিতরে আছে আমার, ঠিক আছে, বক্সের ভিতরে। তো এইভাবে চাইলে আপনার কাজটা করে নিতে হবে, এটা একটু ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা গেছে যে এটা কনফিউজড হয়ে যেতে পারেন এই জিনিসটা। আচ্ছা, এখানে আজকে নতুন আরেকটা জিনিস জানবো, সেটা হলো আমরা যদি এটাকে একটু জুম করে নিই, এখন দেখেন আমরা এখানে একটা ওয়ার্ড লিখবো। ধরেন এখানে একটা ওয়ার্ড লিখবো, যেমন ধরেন যে আমরা এখানে কিছু একটা লিখি, ডাকা লেখাটা লিখি এখান থেকে, ঠিক আছে। তো এই ডাকা লেখাটা ধরেন যে এখন আপনার নিচ দিকে বা ডান দিকে যেখানেই যাক আপনার একটা 50 বার বা 100 বার নেওয়া লাগতে পারে, তাই না? নেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এটা কীভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনি এটা যদি কপি পেস্ট করে করতে চান 100 বার, তাহলে কি 100 বার এখান থেকে কপি করে এখানে পেস্ট করো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এভাবে পেস্ট করে করে 100 নেওয়া কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই না? তো এটা আমরা কিভাবে দ্রুত করতে পারি? দ্রুত করতে গেলে এখানে একটা কপি করার জন্য একটা সেলের ভিতরে একটা অপশন আছে, খুব সুন্দর দেখেন। এই বাম পাশে এখানে কর্নারে কিছু নেই, এখানেও কোনো কিছু নেই, এটাতেও নেই। এই কর্নারে একটা বুলেট কালার একটা পয়েন্টার মতো আছে কর্নারে, ঠিক আছে। তো এটার উপর দেখেন মাউস নিলে আমার কার্সরটা কেমন প্লাস একটু স্লিম হয়ে যায়। আগে যেরকম ওইটা এরকম না, একটু ভিন্ন আর কি। তো এই পয়েন্টারে যদি আমি ক্লিক দেই, ক্লিক দিয়ে যদি আপনি নিচ দিকে যদি টান দেন, এটা দিয়েও কপি করা যায়, ঠিক আছে। কিভাবে? এটাতে যদি ক্লিক দিয়ে আপনি যদি নিচ দিকে টান দিতে থাকেন, যতগুলো সেল নিচ দিকে যাবেন দেখেন এই যে ডান পাশে লেখা শো করতেছে ঢাকা, তার মানে প্রত্যেকটা ঘরে কিন্তু এটা কপি হচ্ছে। যত দূর যাবেন আপনার এটা কপি হবে, গিয়ে ছেড়ে দিবেন, দেখেন সবগুলো জায়গায় ঘরে কপি হয়ে গেছে এটা, ঠিক আছে। এইভাবে সেলে কিন্তু একটা সেল থেকে আরেকটা সেলে এইভাবে কপি করে নেওয়া যায় আর কি, একই সেম লেখা থাকলে। আবার এটাকে সিলেক্ট করে আপনি যে ডান দিকে নেন, ডান দিকেও কিন্তু এটা যাবে আর কি, ঠিক আছে। এইভাবে চাইলে
চাইলে আপনার যদি সেম লেখা থাকে একটা 1000 জায়গায় 500 জায়গায়, আপনি খুব সহজে নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। তো এটা ছিল আমাদের অনেক হেল্পফুল। এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেমন এটা দিয়ে আমরা আরও এর থেকে আরও বেটার একটা কাজ যেটা লাগবে আমাদের, অনেক সময় থাকে না যে আমরা একটা কাজ করতে গেলে 1 মাসের বা 1 বছরের একটা হিসাব করতে গেলে আমরা কি করি, জানুয়ারি ফেব্রুয়ারি এভাবেই তো অনেকগুলো মাসের নাম লিখতে হয় বা বারের নাম লিখতে হয়, তাই না? প্রত্যেক বছর এটা লিখতে গেলে যদি আমরা এরকম লিখি স্যাটারডে, স্যাটারডে, ঠিক আছে, এরকম এখন যদি স্যাটারডে সানডে মানডে এইভাবে যে লিখতে যান 1 বছরের, তাহলে কত সময়ের ব্যাপার, তাই না? তো এটা যদি আপনি এই অপশনটি একদম খুব সহজে করে ফেলতে পারবেন, তাহলে এই যে বুলেট পয়েন্টার যে আছে এটাকে কপি ফর্মুলা মূলত আসলে বলা হয়। তো এটাতে যদি আপনি ক্লিক দিয়ে যদি ডান দিকে টানেন, তাহলে এটা দেখেন স্যাটারডের পরে এই যে দেখেন সানডে লেখা দেখা যাচ্ছে, মানডে, এরকমভাবে আস্তে আস্তে এটা ডান দিকে যেতেই থাকবে। যত দূর লাগে আপনি নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন এই যে আমি কিন্তু অনেকগুলো নিয়ে নিছি, একদম অনেক হয়ে গেছে, দেখছেন? এই যে এক ক্লিকেই। তো এইভাবে চাইলে আপনার যদি লাগে যে কোনোটা নিয়ে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে কপি করে নিচ দিকে টানতেন, নিচ দিকে যেত সে। যদি এখান থেকে সানডের আগে যদি এখান থেকে যদি নিতেন, তাহলে কি আসতো দেখেন, স্যাটারডের আগে কি ফ্রাইডে, যে ফ্রাইডে আসতেছে, আগে নিলে আগের গুলো আসবে, ফ্রাইডে থার্সডে মানে আগের গুলো আসবে, আর পরে নিলে পরের গুলো আসবে। এভাবে চাইলে আপনি খুব সহজে কিন্তু এটা কাজটা করে ফেলতে পারবেন। এটা কি কি ক্ষেত্রে লাগবে, যেসব ধারাবাহিক, যেমন আমরা আগে একটু ডাকা কপি করলাম, ডাকা তো আর ধারাবাহিক কোনো কিছু নাই, তাই না? সেই জন্য কি ডাকা লেখাটাই কিন্তু বারবার কপি হয়ে গেছে, কিন্তু স্যাটারডে সানডে মানডে এগুলো কিন্তু একটা ধারাবাহিক আছে। বা মাসের নামগুলো জানুয়ারি ফেব্রুয়ারি এটাও হতে পারে, তাই না? তো আমরা এখানে যদি লিখি জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি লিখলাম। লেখার পর আমি যদি এটাকে ক্লিক দিয়ে যদি ডান দিকে টানি, এই পয়েন্টারে ক্লিক দিয়ে, তাহলে দেখেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরকম চলে আসতেছে। যদি পরের যদি আবার এখানে ক্লিক দিয়ে যদি নিচ দিকে টানেন, তাহলে নিচ দিকে যাবে, সেই জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে যাবে। তো আপনি যে কোনো দিকে আপনি এটাকে বাড়াইতে পারবেন এক ক্লিকে। এটা কিন্তু আমাদের কাজকে অনেক হেল্পফুল করবে, মানে হেল্প হবে অনেক, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা, এখন এটা আরও কিছু ক্ষেত্রে লাগবে, যেমন নাম্বারের ক্ষেত্রে। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এক লিখি, লিখে যদি এখন যদি ক্লিক দিয়ে যদি নিচ দিকে টান দিই, তাহলে তো 2 3 4 5 এরকম যাবে, তাই না? তো আমি যদি ক্লিক দিয়ে যদি নেই, দেখবেন এই যে দেখেন আসলো না। কারণ কি, কারণ এটা এটার একটা আলাদা একটু নিয়ম আছে এটা না আসার। কারণ 1 2 3 4টা আনতে গেলে আপনার কমপক্ষে দুইটা সেল ধরায় দিতে হয়, যেমন 1 আর একটা লিখতে হয় 2, এই যে এরকম দুইটা ধরায় দিতে হবে কমপক্ষে, ঠিক আছে? তো এই দুইটা আমি তারপর যে দুইটা সিলেক্ট করব, এই দুইটা সিলেক্ট করার পর যে নিচে একটা পয়েন্টার তৈরি হবে, তারপর এটাতে ক্লিক দিয়ে আপনি নিচ দিকে টান দেন, এরপরে আসবে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? কারণ কি, কারণ হলো যে অনেক সময় আপনার এরকম লাগতে পারে, জোড় সংখ্যা বেজোড় সংখ্যা লাগতে পারে, তাই না? তো এই জন্যই কমপক্ষে দুইটা ধরায় দিতে হয়, যে সে কি আসলে সিরিয়ালে যাবে নাকি জোড় বেজোড় সংখ্যায় যাবে। যেমন আমি যদি 2 লিখি, জোড় সংখ্যা পরে 4 দিলাম, বা 3 মানে 4 দিলাম আর কি, তাহলে কি 2 এর পরে 4, 4-এর পরে কি 6 8 10 এরকম ভাবে যাবে। তাহলে কি সিলেক্ট করে দুইটাকে আমি এই যে নিচে যে পয়েন্টার আসবে এটা দিয়ে আমি ক্লিক দিয়ে টান দিয়ে দেখেন, এই যে 2 4 6 8 10 12 14 এরকম ভাবে জোড় সংখ্যাগুলো আসছে। ঠিক এরকম বেজোড়াগুলো আনতে গেলে 1 3 5, ঠিক আছে, সরি 4 হয়ে গেছে, 1 3 দুইটা লিখলেই হবে, ঠিক আছে? দুইটা সিলেক্ট করে, দুইটা সিলেক্ট করার পর নিচের যে পয়েন্টার তৈরি হবে এই পয়েন্টারে ক্লিক দিয়ে আপনি নিচ দিকে টান দিলেই এটা হয়ে যাবে। দেখেন এই যে 1 3 5 7 9 13 15 17, ঠিক আছে? তো এভাবে আপনি চাইলে বেজোড় গলাও নিতে পারেন। আপনি যদি বলেন যে না আমি এক এক করে বেশি গ্যাপ দিব মাঝখানে, এটাও করতে পারেন। যেমন 1, তারপর দিলেন যে 1 না, আমরা এখান থেকে স্টার্ট করব 0 থেকে, ধরেন 0, ঠিক আছে? তারপর দেব 5, তার মানে কি 0-এর পরে 5, মাঝখানে 4টা গ্যাপ, ঠিক আছে, 4টা লেটার ডিজিট গ্যাপ। তার মানে আবার 5-এর পরে 4টা গ্যাপ দিবে, পরে ওইটার পরে আরো 5টা গ্যাপ, ওইটার পরে আরো 4টা, মানে এরকম 4টা 4টা করে গ্যাপ দিবে আর কি, প্রত্যেকটা মাঝখানে 4টা গ্যাপ হবে, সরি 4টা গ্যাপ। তাহলে কি সিলেক্ট করে আমি এখানে মাঝখানে দিয়ে যদি আমি যদি যাই সামনের দিকে, দেখে নিয়েছি 5 10 15 20 25 30 35, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি খুব সহজে এই কাজটাও করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে আপনি অনেক কাজ করবেন, যে 1990 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি লিস্ট করবেন, তখন এক ক্লিকে করে ফেলতে পারতেছেন। বা এখান থেকে আপনি চাচ্ছেন যে দশক যেগুলো আছে, যেমন আহ, কি 1910 1920 থেকে শুরু করে 2020 পর্যন্ত এরকম দশক যেগুলো আছে এই সালগুলো বের করবেন, খুব সহজে বের করে ফেলতে পারবেন এগুলো আর কি। কারণ এগুলো অনেক হেল্পফুল হবে। তো এই জন্যই আপনি শর্টকাটলি এই ফর্মুলা ইউজ করাটা জানবেন, তাহলে এটা আপনার জন্য অনেক হেল্প দিবে আর কি। তো এই জিনিসটা এখান থেকে আপনি নেবেন। আচ্ছা, তারপর আমরা যদি এখান থেকে দেখি আরেকটা জিনিস, সেটা হলো আমরা নাম যেহেতু এটা লিখেছি, তো নামগুলো একটু অনেক সময় বড় থাকে, নামের কলামটাকে এই যে এখানে ক্লিক দিয়ে ডান দিকে টেনে একটু বড় করে নিলাম এখান থেকে, ঠিক আছে এই জিনিসটা। তারপর রোল রেজিস্ট্রেশন এগুলো আছে, আমরা এটা তৈরি করেছিলাম গত ক্লাসে। এখন একটা জিনিস দেখি, আমরা এগুলো সব কেটে দিই এখান থেকে, এখান থেকে সব কেটে দিব আমরা এখান থেকে। হ্যাঁ,
আচ্ছা, আচ্ছা, এখান থেকে কেটে দেওয়ার পর আমরা এখানে একটা জিনিস খুব সহজে কাজটা করে ফেলতে পারি। যেমন ধরেন অনেক সময় উপরে থাকে এখানে কিন্তু অপশনগুলো দেখবেন যে সবগুলো মিলে একটা সেল থাকে, মানে একটা বক্সের মতো থাকে, আর এখানে একটা বড় লেখা থাকে, কোম্পানির নাম হতে পারে, সেটা প্রতিষ্ঠানের নাম হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। তাহলে কি এই সবগুলোকে, এটাকে বলা হয় মার্জ, ঠিক আছে, যে সবগুলোকে ধরে একটা সেল বানিয়ে দেওয়া। তাহলে কি এই সবগুলো সেলকে ধরে আমি যে এখানে একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার, এটাতে ক্লিক দিবেন, দেখবেন আপনার এই সবগুলো সেল মিলে একটা সেল হয়ে গেছে। এখন এর ভিতরে আপনি ক্লিক দিয়ে লিখতে পারেন যে আমি এখানে লিখলাম টপওয়ার্ক ডিজিটাল আইটি, এটা লিখলাম আর কি। তো এটা লিখে যদি আমি যদি এখান থেকে দিলাম, দেখেন এই যে টপওয়ার্ক ডিজিটাল আইটি লেখাটা বসে গেছে। এখন এটা সেন্টারে নিতে পারবেন, এই যে বামে, মাঝখানে, ডানে, এভাবে সেন্টার দিতে পারবেন। আবার উপরে আর একটা সেন্টার আছে যেটা হলো কি এই যে নিচে, তারপর এটা এই যে বটম এলাইন নিচে, এটা হলো একদম মিডলে, মাঝখানে, আর এটা হলো টপে মানে উপরে, ঠিক আছে। তো আপনি উপরে দিবেন নাকি মাঝখানে দিবেন, উপর দিক থেকেও, তার মানে দেখেন উপর নিচ থেকেও মাঝখানে দিতে পারতেছি, ডানে বাম থেকেও মাঝখানে দিতে পারতেছি। তারপর এই সেলটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলেন এরকম, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি চাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড কালার অন্য আরেকটা দিতে পারেন, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, সেটা হলো এই কালার দিয়ে দিই। তারপর ভিতরে লেখার কালারটা চেঞ্জ করবেন, সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি এখান থেকে যে লেখার কালার পাশেরটা, এটা এখান থেকে হোয়াইট কালার করে দিই। এই লেখাকে একটু বোল্ড করব, তাহলে বোল্ডে ক্লিক দিয়ে বোল্ড করে দিলাম। এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াবো লেখাটা। তো এইভাবে আপনি বাড়ায় নিতে পারেন যতটুকু লাগে। তারপর এখানে আর কি আছে, তারপর এটাকে আমি একটা কালারে রাখবো, এটা যেহেতু হেডিং, তাই না, এটা তো আর নাম না, প্রত্যেকের নাম রুল এটা তো আর না, এটা একটা হেডলাইন। তাহলে কি হেডলাইনটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা এখান থেকে করে দিতে পারবেন এরকম, অথবা অন্য কালার রাখতে পারেন এরকম, ঠিক আছে, যে কোনো ধরনের। দেখেন এই যে এরকম ভাবে। তার মানে আমরা কিন্তু এভাবে কিন্তু কাজটা করে ফেলতে পারবো খুব ইজিলি। এভাবে কিন্তু আপনি যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন টেবিলের জন্য আর কি। তারপর কলাম ছোট বড়, এখানে এখন আমি শীটটা বানাইলাম, শীটটা বানানোর পর আপনি নিচ দিকে এভাবে যাবেন আর একটা একটা করে লিস্ট তৈরি করতে থাকবেন, করতে থাকবেন। এভাবেই কিন্তু আসলে এক্সেলের কাজগুলো, শিটগুলো তৈরি করা হবে। তো এগুলো আসলে মূলত হলো এক্সেলের কাজ। এক্সেলে আসলে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে হবে। তো হিসাব নিকাশে আমরা এখনো যাই নাই, আমরা পরবর্তী ক্লাসে দেখবো কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব নিকাশ করবো, এখানে ক্যালকুলেট করবো এভারেজ, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম সংখ্যা, মিনিমাম সংখ্যা, মানে ম্যাথমেটিক্যালের যত কাজ আছে আমাদের হিসাব নিকাশে লাগে, অফিসিয়াল কাজে লাগে, নিজের ব্যক্তিগত কাজে লাগে, এই কাজগুলো আমরা এখানে দেখব। কিন্তু বিষয়টা হলো যে এখানে যেহেতু আমরা নতুন, এই জন্য আমরা আগেই ওই জায়গায় যাই না, ওইটা মানে যোগ বিয়োগ করতে গেলেও তো আগে কিছু টেবিলটা সাজাইতে হবে আমাদের, কিভাবে সাজাবো গুছাবো, তাই না, ফরম্যাটটা। এই জন্যই আমরা এই কাজগুলো আগে দেখে নিলাম শুরুতে, ঠিক আছে, এই জিনিসটা। তো এই জিনিসটা অনেক হেল্প হবে। এছাড়াও আরও এগুলো দেখবেন কপি কাট পেস্ট, এগুলো কিন্তু আসলে এমএস ওয়ার্ডেরই অপশন। তো এমএস ওয়ার্ডের যারা কোর্সটা করেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, তাহলে এটা অনেক ইজি লাগবে। আর যারা মূলত আসলে এমএস ওয়ার্ডটা জানেন তাদের জন্য এটা খুব হেল্প হবে, যে এগুলা দেখবেন যে এগুলা কাজ জানাই আছে। কারণ এমএস ওয়ার্ডের এই যে হোমের কাজ এগুলো, তারপর ইনসার্টের কাজ এগুলো প্রায় সেমই, একই একই কাজ, পেজ লেআউট এগুলো কাজে একই, বুঝছেন। তো একটা জানা থাকলে আপনার পরেরগুলো কিন্তু এমনিতে ইজি হয়ে যায়। তো আমরা এতদিন মোটামুটি একটা শিট তৈরি করার মতো একটা কিছু তৈরি, মানে আমরা কাজগুলো শিখে ফেলেছি। এরপর দেখা গেছে আমরা পরবর্তীতে আমরা কি করব, এটার উপরে আমরা মূলত আসলে আমাদের ক্যালকুলেটিং কাজগুলো যে আছে আমরা শুরু করে দেব। আর এক্সেলে অবশ্যই যা কিছু হয় সব কিন্তু আমরা সূত্রের মাধ্যমেই হয়। তো আমরা সব কিছু শিখবো পরবর্তীতে। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।